রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালোই আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। আজকে রবিবার, আজকে বাসি কাজটা যা ছিল করে দেখো নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, কারণ আগে জল খাবার করবো। মনে আবার 9:30টার মধ্যে পড়তে যাবে বলেছে। তো কালকে রাতেই বললাম যে কালকে সকালে লুচি তরকারি করবো। তো মনা বললো যে না, লুচি তরকারি না, তুমি একটু বেশি করে ভাত করো, কালকে ভাত ভাজা করে দেবো, ভাত ভাজা খাবো। ভাত ভাজা খেতে খুব ভালোবাসে, তো তাই জল খাবারটাকে করবো বলে না পাশে নাইটা ছেড়ে নিয়েছি। তো চলো, বসিয়েও দিয়েছি। সাথে জামা কাপড় মেলে দিয়ে আসি, ততক্ষণে ভাজাটা হোক, ততক্ষণ সাথে জামা কাপড়টা মেলে দিয়ে আসবো। আর আজকে মেয়েকে নিয়ে যাবো বইমেলাতে, যেমন আজকে বইমেলাতে হাতের লেখা লিখবে, ওখানে 12টার সময় যেতে হবে। তার আগে ভাবছি যে জেসির খাবারটা অন্তত করে যাই, তাই আমি একটু তাড়াহুড়োর মধ্যে আছি। বরমশাই চলে গেছে বাজারে মাংস আনতে, ও আসুক, জেসির ভাত আর মাংসটা করে রেখে চলে যাব। আর ভাত ভাজাটা করে নিই, তারপরে স্নান করে আগে পুজো দিয়ে নেবো। তো চলো ছাদে গিয়ে জামা কাপড়টা মেলে আসি, আর তোমাদেরকে দেখায় আমার কুটুকুড়ি কী করছে। এই দেখ, তাকা আমার দিকে। এই দেখো, সব কাজ হয়ে গেছে, সকালে যত কাজ সব হয়ে গেছে, দিয়ে এখন এখানে হাত পা চুলকাচ্ছে বসে বসে। কুটুকুড়ি কেন? শুয়ে থাকো, শুয়ে থাকো, শুয়ে থাকো। ডাকবো শুভকে, ডাকবো? শুভ, এই তো চলে গেল বাইরে। ওঠো, শোভাতে ওঠো। দেখ, দেখছিস বলটা নিয়ে আসলো। রোজি ওই ঘর ঝাঁটাতে গিয়ে তোমার হচ্ছে খাটের নিচে বল পেয়েছে, সেই বলটা নিয়ে তখন করে পড়ে আছে। ধুয়ে দিলাম আমি। আর এই যে মেয়ে শুয়ে আছে, ছেলে ওই ঘরে শুয়ে আছে, কিন্তু জেগে আছে, ফোন দেখছে। এই দেখো, চলো রান্নাঘরে যাই। বিছানা কাঁথা সব পরিষ্কার করে নিয়েছি। এই দেখো, কেচে রেখেছিল, ছাদে মেরে দিয়ে আসবো। ঠাকুর ঘর পরিষ্কার করে নিয়েছি। এই যে সব কাচাকুচি হয়ে গেছে, ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, রান্না রেখে দিয়েছি। এই দেখো, রোজি বাসন মেজে দিয়ে গেছে, সব ধুয়ে ধুয়ে আবার সব উপর দিয়েছি। জলটা ঝরে গেলে গামছা দিয়ে মুছে মুছে সব রেখে দেবো। গামছা বলতে রান্নাঘরের যে গামছাটা আছে। আর জল আসলে জল ভরবো। এখন 1:30 বাজে, 9টার সময় জল আসে আমাদের এখানে। আর এই দেখো, এখানে বসে দিয়েছি সেই ভাজাটা যতক্ষণ হবে ততক্ষণে জামা কাপড়টা মেলে দিয়ে আসবো। তো চলো যাই। চলো বন্ধু, তোমাদের দেখায় কী রান্না করব। আমি জামা কাপড় মেলতে যেতে পারিনি, জানো, দেরি হয়ে যাচ্ছিলো, তখন মেয়েটার পড়তে যাবে বলে ওকে আগে খাইয়ে দাইয়ে পাঠালাম। এবার জামা কাপড় মেলতে যাবো, তোমাদেরকে দেখাই কী কী রান্না করব। দেশির মাংসটা বসিয়ে দিয়ে চলে যাবো জামা কাপড় মেলতে। দেশি মাংসটা নামিয়ে স্নান করবো। চলো দেখো। দেখো বন্ধু, এখানে আছে মুরগির মাংসের আলু, আবার খাসির মাংসের আলু। এটা আমার জেসিগুড়ির মাংস, এটা মনার মাংস। মনা যেহেতু খাসির মাংস খায় না। আর এখানে দই মাংসটি পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে আছে খাসির মাংস। আজকে সিম্পল রান্না, কালকে মানের তরকারি আর শাক আছে। আজকে শুধু 3 রকম মাংস হবে, মানে 3 রকমভাবে মাংস হবে। জেসির একরকম হবে, মনার একরকম হবে, আমাদের একরকম হবে। তো চলো জেসিগুড়ির মাংসটা বসিয়ে দিয়ে জামা কাপড়টা মেলে চলে আসি। এই দেখো বন্ধু, বসিয়ে দিয়েছি, শুধু হলুদ দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছি। চলো জামা কাপড়টা মেলে দিয়ে আসি। হ্যাঁ আসছি। শুধু হলুদ দিয়ে মাংসটা সিদ্ধ হয়, ওদেরকে লবণ দিলে নাকি গায়ে পোকা হয়, তাই শুধু হলুদ। চলো এই দেখো বন্ধু, সব জামা কাপড় মেলে দিয়েছি, এদিকেও কটা মেলে দিয়েছি। চলো এবার নিচে যাই, স্নান করে পুজো দিয়ে নিই। চলে গেলো বই মেলাতে হাতের লেখা লিখতে। চলো দেখো, যাবে তাই কাচ্ছে। সাইকেলটা উঠিয়ে দিলে না। টাটা, ভালো করে লিখবা, ঠিক আছে? যাবি? যাও 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 যাও, দরজা খুলে যাও। তুই যাবি? বেরু করতে যাবি? নিয়ে গেল না, তোমাকে নিয়ে গেল না। চলো চলো মা, চলো 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 চলো। দেখো আমার ঘর দৌড়ের অবস্থা, দেখো কি হয়ে আছে সব। ওই ঘরটা তো দেখার মতো হয়ে আছে। এই দেখো, দেখছো পাহাড় পর্বত সব জমে আছে। এই যে চলো রান্নাটা বসিয়ে দিই, তবে ঝপাঝপ সব গুছিয়ে নেবো। মনের মাংসটা আগে বসিয়ে দিই, তবে সব গুছাবো। কী হয়েছে, যাবি বাইরে? যাবি বাইরে? যাবা, চলো
এই দেখো বন্ধু, রান্নাবাড়ি সব হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই কী রান্না করলাম। আজকে সিম্পল রান্না, একদম রবিবারের মেনু। মনার খাওয়া হয়ে গেছে, পিহু খাচ্ছে, শুভ খাচ্ছে। ওদের খাওয়া হলে আমি আর ওর বাবা খাবো। ততক্ষণ রান্নাঘরটা পরিষ্কার করে নিই, সব খালি করে দিই কড়াই টড়াই, রান্নাঘর পরিষ্কার করবো, দিয়ে আমি আর বরমশাই খেয়ে নেবো। চলো দেখো কী রান্না করেছি আজকে। এই দেখো, কালকে একটু লাল শাক আছে, গরম করে নিয়েছি। মানের তরকারি আছে, আর এই যে বড় মশলার ভাত বেড়ে নিব। এখানে আছে গরম গরম ভাত, একটা বড় মশলার খাসির মাংস। এই দেখো আজকে করেছি পাতলা করে খাসির মাংস। আমি অনেকদিন থেকে বলছি মা পাতলা করে করো, পাতলা করে করো, তাই পাতলা করে করেছি খাসির মাংসের ঝোল। বাবা, যেমন জেসিবির চিকেন, জেসিবির খাওয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে মনার চিকেন কষা। মনার খাওয়া হয়ে গেছে, এটা মনার রাত্রে। তো চলো ওরাও খাওয়া দাওয়া করে নিই, গাছ টাছ মুছে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই যে দেখো সন্ধ্যাবাতি দিয়ে চলে এসেছি। এখন করবো বইয়ের মলাট। কি বলো তো, অনেকদিন থেকে বই মলাটগুলো এখন রাখা আছে, করছি না। ম্যামরা বলেছিল বইগুলো পাল্টে দেবে। বইগুলো কেমন যেন একটু ছেঁড়া ছেঁড়া মতো দিয়েছে, তো এই দেখো দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো কুচকানো ছেঁড়া এরকম দিয়েছে, তো বলেছিল যে পরে তোমাদেরকে বইগুলো পাল্টে দেবো। তো পাল্টে দিচ্ছে না, তো ভাবলাম যে না করেই দিই, কেমন বাজে লাগছে দেখতে না হলে। তাই নিয়ে বসলাম, মলাটগুলো করে দিই। এখন তো বসে থাকবো, কোনো কাজ নেই। আর কয়েকটা বই করবো না, সহায়িকা বইগুলো করবো না, খুব মোটা বই তো ওগুলো। ওগুলো ভাবছি প্রেসে ওখানে একজন মলাট বেঁধে দেয়, ওকে দিয়ে দেবো, সুন্দর করে বেঁধে দেবে, তাহলে ছিঁড়ে যাবে না। আর আমি বাঁধলে না মলাটগুলো ছিঁড়ে দেবে পিহু, ভালো করে ইউজ করতে পারে না। চলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এই মোটা মোটা বইগুলো আছে না, মোটা মোটা বইগুলো ছেলে টাকা দিলেই 20 টাকা করে নেবে, সুন্দর করে বেঁধে দেবে। তো চলো যেগুলো আছে সেগুলো বেঁধে দিই। আর এই যে বইগুলো বেঁধে দিই, পাতলা পাতলাগুলো বেঁধে দেবো, এইসব বইগুলো বেঁধে দেবো। আর স্ট্যাপলার দিয়ে পিন করে দেবো। আর ওই 4টে বই ছেলেটাকে দিয়ে বাঁধিয়ে দেবো। চলো একটা বই বাঁধা হচ্ছে। ওই যে পয়জন চ্যালেঞ্জ করবো, কী কী জানি খেলা। চলো ওরা ততক্ষণ করুক, আমি এরকম বই মারাটা বেঁধে দিই। আর বড়মশাই চলে গেল ঘুরতে, আজকে রবিবার, তখন বাড়িতে ছিল, এখন বেরিয়ে গেল, একটু ঘুরে আসবে। মোনা, গেটে তালা দিয়ে দেবো না? কি হয়েছে? যাও ওই ঘরে যাও, ওই ঘরে যাও। ওহো, ওরা চিপস দিচ্ছে না তাই চিৎকার করছে, বুঝেছো? এটাও খুব বদমাশ হয়েছে জানো, দিয়েছে। কত কি খাওয়া ভালো বলো ওর, বাইরের জিনিস। ওকে 2টো না 3টে দিয়েছে, তো আবার আমাকে বারবার বলতে আসছে ওকে চিপস দিচ্ছে না। এটাও খুব নালিশ করতে পারে, দেখো ওই ঘরে গিয়ে বকছে। এত নালিশ করতে পারে না, কি বলবো, ভীষণ নালিশ করে। দেখো জেসি আমাকে বারবার বলে যাচ্ছে যে আমাকে চিপস দিচ্ছে না, আমাকেও বলে গেল। কার কথা শুনবো বলো, সমানে ওদিকে বকে যাচ্ছে, আরো দিতে বলছে চিপস। এটাও কম দুষ্টু না কিন্তু, তোমরা ভেবো না, ভীষণ দুষ্টু কিন্তু। তো বাইরের জিনিস দেওয়া যায়, দেখো শুনতে পাচ্ছ আওয়াজ? চিপসটা দিচ্ছে না বলে ওদেরকে বকছে। ওকে একটা দিয়ে দেবো না, আর একটা দিয়ে দে।
দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে না। বলে দিয়েছি যাও যাও। এ ওকে আরেকটা দে বনা, আরেকটা দে, ওকে আরেকটা দিয়ে দে। দিচ্ছে না তোমাকে, দিচ্ছে না বনা, দে ওকে আরেকটা দে। খেয়ে নিয়েছে, তোমাকে দেয়নি, তোমাকে একটাও দেয়নি, তোমাকে একটাও দেয়নি। চলো বকে দিই, বকে দিই ওদেরকে, চলো চলো বকে আসি, চলো বাবারে। কে দেয়নি দেখি, চলো চলো দেখি কে দেয়নি, কে দেয়নি, কে দেয়নি গো, কই দেখাও কে দেয়নি দেখি। তুমি বকে দাও, মনিকে বকে দাও, মনিকে ভিউকে বকে দাও, বকে দাও, হ্যাঁ বকো বকো বকো। ভিডিও করে রাখতে হতো। হ্যাঁ বকে দাও। নাই নাই নাই। আচ্ছা সকালে তোমাকে এনে দেবো, এক প্যাকেট এনে দেবো, ঠিক আছে? বলোই তাই। ঠিক আছে, এক প্যাকেট এনে দেবো, বড় প্যাকেট, বড়। ওটা খেয়েই কালকে থাকবা, ঠিক আছে? তুমি কালকে তো ওটাই খাবা, হবে? আবার বকে দাও, মনিকে বকে দাও, মনিক ভিউকে বকে দাও। শোনো শোনো, মনিকার ভিউকে বকে দাও। মনিকে 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 বকো, মনিকে বকো। ও মনিকে বকে দাও, আমাকে না। এই দেখো ওরা সেই কি চিপস চ্যালেঞ্জ না কি করলো তাই। এবার বুঝতে পেরেছি। আরে দেখতো তোরা অতগুলো খেলি, ওকে দুটো দিচ্ছিস মাত্র। আরে আরে কালকে এক প্যাকেট এনে দেবো, হ্যাঁ শোনা, ওরে আমার শোনা, কালকে তোমাকে এক প্যাকেট এনে দেবো, ওরে আমার ধন। দেখেছো অবস্থাটা, ওর চিপস দেয়নি বলে কাঁদছে। ওর কি অত খাওয়া ভালো বলো বাইরের? খেয়েছো তো, কতবার বলে, কতবার আমাকে নালিশ করতে আসে, হ্যাঁ? ওর বিস্কুট খাওয়া হয়ে গেছে, কিন্তু ওকে সন্ধ্যাবেলায় সন্ধ্যে দিয়ে বিস্কুট দিয়েছি। বড়মশাই বার্গার এনেছিল, 3 ছেলে মেয়ে বার্গার খেয়ে নিয়েছে। আমার বার্গারটা রাখাচ্ছে, আমি একটু পরে খাবো। আর ওকে বিস্কুট দিলাম, ওরা বার্গার খেলো। আবার এখন চিপস খেলো, দেখো তার সাথেও বকে যাচ্ছে। অবস্থাটা দেখো একবার। চলো ওগুলো দেখলে আমার হবে না, বইগুলো বেঁধে ফেলি। যখন আমরা ছোটো ছিলাম না, তখন আমার মা আমাদেরকে এরকম করে বই বেঁধে দিত, আর আমরা বসে বসে দেখতাম। আর কি বলতো, মানে যখন আমরা নতুন বই পেতাম, তখন সারা বছর পড়ি আর না পড়ি, সেই কটা দিন বই কিভাবে পড়তাম জানো না। সারাদিন বই নিয়ে বসে আছি, ছড়া মুখস্থ করেই যাচ্ছি করেই যাচ্ছি। এই একটা আনন্দ, নতুন বই পাবো, সেই নতুন বইয়ের গন্ধ কি ভালো লাগতো তখন। সবাই মিলে পড়ছি, কে আগে কোন ছড়াটা মুখস্থ করতে পারে, সব নিজের নিজের বইয়ের। আমরা সব একসঙ্গে থাকতাম, পিসির মেয়েরা। আমাদের ছোটোবেলায় আমার পিসেমশাই মারা গেছিলো তো, পিসির 3টে মেয়ে, সেই পিসির মেয়েরা, আমরা, আমার কাকার 2টো মেয়ে, সবাই একসঙ্গে থাকতাম আমরা। কী মজাই না করতাম ছোটোবেলায় যেন। সেই দিনগুলো আর ঘুরে আসবে না গো, এখন মনে হয় সেই দিনগুলো কত ভালো ছিল। খুব মজা করতাম আমরা সবাই মিলে, সারাক্ষণ বই নিয়ে কে আগে কোন ছটা মুখস্থ করবে, এই করতাম আমরা সবাই মিলে। সেই সব দিন আর কি ঘুরে পাবো, চলে গেছে সেই সব দিন। আগে মনে হতো মায়েদের জীবনটাই ভালো। মা তখন বলতো, মাকে বলতাম, মা তোমাদের কত ভালো, দেখো তোমরা যখন খুশি গল্প করো, যখন খুশি বসে থাকো, আমাদের সব সময় পড়তে হয়, স্কুলে যেতে হয়, পড়তে যেতে হয়, বাড়িতে পড়তে হয়। মা বলতো যখন শ্বশুর বাড়ি যাবি তখন বুঝতে পারবি আমাদের জীবন ভালো না তোর জীবনটা ভালো। সত্যি তাই, এখন বুঝতে পারি যে ওই জীবনটাই ভালো ছিল। আর কি করতে
এ দেখো বন্ধু, বইগুলো সব বেঁধে নিয়েছি। চলো এবার একটু বার্গারটা খেয়ে নিই। এই যে আমার কুটুবুড়ি এখানে শুয়ে আছে রাগ করে, চিপস দেওয়া হয়নি, তার মাটিতে শুয়ে আছে, খুব রাগ কর জানো। চলো দেখি, এই সেই বার্গার, আবার কাঠি দিয়ে যাও একটা। চলো বার্গারটাকে তখন খেয়ে নিই। দেখো বন্ধু, বইটুই বাঁধলাম, বেঁধে একটু একটা বার্গার ছিল, খেলাম। তারপর মনে আবার বললো যে বদিমা একটু মুড়ি মাখছি, খাবা? একটু মাখ, আমার একটু খেয়ে খেতে পাচ্ছে, মুড়ি মেখে দিলে আমি খাচ্ছি মুড়িটা, মানে খাবো, খাইনি এখনো, ওখানে মুড়িটা মেখে নিয়ে আসলো। এই যে চানাচুর আর মটরশুঁটি। চলো মুড়িটা খাই। জেসিকে খেতে দিয়ে দিয়েছি, এখন খাচ্ছে। মাংস ভাত দিয়ে দিয়েছি, ও এখন খেয়ে নেবে, খেয়ে নিয়ে শুয়ে দেবো, ঘুমিয়ে পড়বে। তো চলো বন্ধু, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দ থেকো। আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? রাধে রাধে।